সকালবেলার হাওয়া বাতাসটা আঙ্গ মানুষের নিকে উপকারী, তার পাশাপাশি গরুর জন্যও। খাড়া করে বান্ধব, বেশি লম্বা করে বান্ধব, আমি ঘাস এনে দিই চারটে একটা দুবাই বান্ধ এই তেগিনি খেয়ে বান দেখছ সে আইছে যে হ্যান রোদে তাজা তাজা ঘাস তো রোদে ভালো লাগে না কিনা গরুর। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আবার 4-5 দিন পরে গরু বাড়ি বের করছিলাম সকালবেলা। এই মুহূর্তে রোদ উঠে গেছে গা, আর এখন নিয়ে গুড়ায় বান্ধবো। সাজদা গুড়াটা সাফা করে দাও, ফট করে সাফা করে দাও। গরু কিন্তু এই যে ফুবরি বানিয়েছে একবার গরমে, বুঝছো না? যা রোদ ধান উঠবো, এখন রেগুলার রোদ উঠবো। যা 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 পানি খাওয়াই নি আগে। এই করস টাইপের গরুগুলো মনে করেন যে রোদে খুব হালকা, হ্যাঁ, 1-1.5 ঘন্টা রোদে থাকতে না থাকতেই এর জীবনের উপর দিয়ে উফর ফাফর উঠে গেছে গা। আর আগের চাইতে এই গরুটার চেহারা কিন্তু বহুত একটা উন্নত হয়েছে, হ্যাঁ। এই যে দেখেন কালারটাও কেমন জানি চকচক চকচক করতেছে। 3-4 দিন হয়ে পর যাপেও দিনে। ওবো 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 মুসুটি আমি ডক করে বাঁধতে দিন একটু করে। ওই যে রনকে বাজাও, ওই ঝাটকানকে বাজাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রনকে বাজাও, আমি ওটা নিয়ে আহি। ওইটার পাশাপাশি এটার চেহারাও কিন্তু কম হয় নাই, হ্যাঁ। কিন্তু বর্তমান যেটা বাজার দর মনে করেন যে একদম ওই যে আগের ভিডিওতে যে আপনাদেরকে বলছিলাম যে আলুর দামে গরু, হ্যাঁ, সেটাই হয়েছে যে বর্তমান বাস্তবে পরিণত হইতে যাইতেছে। গরুর একেবারে দাম কমে গেছে। আর বিশেষ করে এই যে কুরবানি ঈদ আইছে, আর এই কুরবানি দিয়ে কিন্তু গরুর তেমন বেচা কিনা নাই। এটার বেশি উপকার করছে গো গরমে, না না কিনে কুলি হারানো শীত একবার। সকালবেলা যদি অল্প গরু ধোয়া বাইর করি তাহলে মনে করেন যে একটু বান্ধব সাজদা সকালবেলার হাওয়া বাতাসটা আঙ্গ মানুষের নিকে উপকারী, তার পাশাপাশি গরুর জন্যও। খাড়া করে বান্ধব, বেশি লম্বা করে বান্ধব, আমি ঘাস এনে দিই চারটে একটা দুবাই বান্ধ এই তেগিনি খেয়ে বান দেখছ সে আইছে যে হ্যান রোদে তাজা তাজা ঘাস তো রোদে ভালো লাগে না কিনা গরুর। কালকে হচ্ছে সাজদা এটুকু একাইটা খাওয়া হয়েছে। আমি কালকে হাটে গেছিলাম, আর সাজদা তো এই গরমের মধ্যে তো ঘাস কাটা হার না, যার জন্য কালকে এটুকু একাইটা খাওয়া হয়েছে। আর আজকে অল্প খাওয়ামো, আর বিকালবেলা আমি অন্য জায়গা থেকে ঘাস জোগাড় করে আনবো। নামা করে নামিয়ে আলাও, করে ব্যাগটি খালি করে আলাও, জানলা তাড়াতাড়ি দিয়ে দিন। খাওয়াই এক খাবারে মাড়ি সাড়ি ফুট দেখে এলাও। হ্যাঁ কি দিব? আদি দিব? এটা তোমার কোন গায়ের বাছুর গো ভাই? কবে কিনছিল এটা? হ্যাঁ হেমনি রয়েছে সমান সমান। তার মানে দাম ধরে দিতেছ আদিটা দিনে না? তাই বলো দাম ধরে দেওয়া বলো। ও তো আদি দাম ধরার উপর না, তাহলে তো আর এনেকে ঠকা দিতে হবো না। ইয়ারা জানি থাকে না তো মোষ পাললে বেশি লাভবান হয়। গরু নিলে আমি একবার কিনে দেবো, এগিনা করতে যদি ঘাস না খায় আর পৃথিবীতে গরু নেই ঘাস খাবো না, বুঝছো? বিশেষ করে আঙ্গ চরাঞ্চলের যেখানে গরু আছে খুব ঘাস খায়। ইয়াগো বাড়িতে লইতে ওই সরাই না ভালো হয়েছে পালক গে। আর তোমার গরু মেলা দিয়ে গেছে গা ঘাসের বর্তমান তোমার অভাব। ওটা নিয়ে আসবো কি? হ্যাঁ ওই যে গাড়ি মেরে বাইক টাইকে যাও, বাইক টাইকে যে দিয়া যাও, একটু আগে যে দিয়া যায় না
তার মানে নয় খালি এটা খালি 5 পেলে গেট ধরবো। ওই যে একবার ঢাল পার করে দেওয়া হোগা, আর ভালো করে আইতেই তো দেওয়া হোগা। 13,000 টাকা না, কি বেশি হয়েছে আর 13,000 টাকা হইলে? হ্যাঁ এসাল বারুন গরুর বাজার যেটা কমছে, একদম অত্যাধিক কমছে, একবারে আধা আধি কমছে। আমার কাছে লাগতেছে গরুর দাম। কথা তো আবার ডবর ডবর করে মরা মেয়ানুক। আজকে দেখলাম খেতে গাছে নাল হয়েছে। এন দেনাই জবাব, এন জবাব দেনাই। হ্যাঁ তাই তো, না কাকুর তোমার হিসাবে ঠিক হয়েছে, তোমার বিঘা বিঘা আল্লাহ সম্পত্তি দিছে, তারপরে তোমার একটা বড় ফ্যামিলির আনবার তোমার একটা দরকার, তাই না? মানে সম্পত্তি হিসাবে আবাদ ফসল যে হিসাবে করে, তার মানে ইয়ার ফ্যামিলি থাকানো কমসে কম 20-25 জনে, জানি কামের কোনো পেশার না পড়ে, জানি কামলা যাতে না নেন নাকি।